স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণ। এবারে জানাবো খবরের বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আইনি প্রক্রিয়ায় এই বিচারের জন্য দেশ এবং বিদেশে তৎপর রয়েছে তার সরকার। যুক্তরাজ্যের গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার শাসনামলে লুটপাট, জুলাই আগস্ট আন্দোলনের সময় ১৪০০ জনকে হত্যা, আয়নাঘর সহ নানা ইস্যুতে প্রশ্ন করা হয় ডক্টর ইউনূসকে। 6 months ago, Sheikh Hasina, the former leader of Bangladesh, স্কাই নিউজের বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলন নিয়ে প্রশ্নের জোর দিয়ে ডক্টর ইউনূস বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. But she's not physically present in Bangladesh. শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব প্রমাণ সরকারের কাছে আছে। তাকে এবং তার সহযোগীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাকে দেশে ফেরত আনা সম্ভব এবং এ নিয়ে তৎপরতা চলছে। তবে আইনগত প্রক্রিয়া বেশ দীর্ঘ। গুম, আয়নাঘরে বন্দি রেখে নিষ্ঠুর অত্যাচার, এসবের বিচার নিয়েও প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টাকে। আয়নাঘরের পরিস্থিতি দেখে ভীষণ মর্মাহত আমি। বহু মানুষকে এখানে গুম করে রাখা হয়েছিল। বন্দীদের যেভাবে নির্যাতন করা হতো তা মানুষের পক্ষে সহ্য করা মুশকিল। ছাত্র জনতার অভ্যুত্থানে ১৪০০ জন নিহত, হতাহতদের পরিবার বিচার পাবে কিনা প্রশ্ন করা হয় অন্তর্বর্তী সরকার প্রধানকে। পুরো সরকারই জড়িত ছিল, তবে কারা স্বেচ্ছায় কাদের বলপূর্বক করানো হয়েছে সেসব বিষয়ে খুব সতর্কতার সাথে ব্যবস্থা নিচ্ছে সরকার। এই কারণে এতেও সময় লাগছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের পদচ্যুত মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশেও তার বিরুদ্ধে তদন্ত চলছে। তাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, এটা আইনগত বিষয়, প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। So whether we can bring back a UK citizen for trial in Bangladesh. মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, বিচারিক বিষয় আইনি প্রক্রিয়া, এর সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা কাম্য নয়। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেয়া ফ্যাসিস্ট চরিত্রের মতোই। শেখ হাসিনার বিচার চায় না, বাংলাদেশে কেউ আছে আমার তো জানা নেই। শেখ হাসিনার যতগুলো মামলা আছে, এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এগিয়ে নিয়ে যাবে শিক্ষা মন্ত্রণালয়, এমন আশা নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের। সচিবালয়ে তিনি আরও বলেন, মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরি হোক, যেন দেশের ভেতরেই সবাই ভবিষ্যৎ দেখতে পায়। সচিবালয়ে কথা বলার আগে বেলা 11টায় বঙ্গভবনে শপথ নেন সিআর আবরার। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানের প্রথমে শহীদদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। শপথ নেওয়া শেষে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা বিভাগের সকল কর্মকর্তার সাথে কুশল বিনিময় ও পরিচিত হন নতুন উপদেষ্টা। পরিচিতি পর্ব শেষে তিনি দায়িত্ব বুঝে নেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছ থেকে। এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে। আমি মনে করি অনেক কিছুই আছে যেগুলো হয়তো 8-10 মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময়। যেটা বললেন যে ছোট ছোট বিভিন্ন জায়গায় নানান রকমের রাষ্ট্র হয়তো আছে, সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা, দ্যাট ইজ দ্য গোল।
কিছু মানুষের কষ্ট হলেও জিনিসপত্রের দাম আগের থেকে বাড়েনি। বর্তমান বাজার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, জিনিসপত্রের দাম আরও কমার প্রয়োজন। ব্যবসা বাণিজ্য কমে গেছে, বেকারত্ব বেড়েছে। জানিয়ে উপদেষ্টা বলেন, বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে এটা পুনরুদ্ধারের চেষ্টা করছে সরকার। সার্বিক অর্থনৈতিক কারণে একেবারে যে তিনজন ঘাড়ে, এটা অনেকটা হয়তো কিছু কিছু ক্লাসের লোক আছে কষ্ট পাচ্ছে। সার্বিকভাবে অর্থনীতি একেবারে খুব খারাপ এসে না। একটা হয়েছে যে ব্যবসা বাণিজ্যতে কিছু বন্ধ হতে, কিছু সোর্স অফ ইনকাম যেটা আমরা বলি সেটা কিছুটা হিসেবে, কিন্তু একেবারে একদম ধ্বংসের পথে চলে গেছে। পল্লী যাওয়ার পথে আমরা মোটামুটি উদ্ধার করে নিয়ে আসছি। পদ্মা সেতুর জমি অধিগ্রহণে জালিয়াতি করে টাকা আত্মসাতের অভিযোগে 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযুক্তরা 23টি চেকের বিপরীতে 9,97,00,000 টাকা আত্মসাৎ করে। বুধবার এ মামলা দায়ের করা হয়। এছাড়া সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী দম্পতির বিরুদ্ধে 288 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। গোলাম দস্তগীর গাজীর 6টি অ্যাকাউন্টের মাধ্যমে 257 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন এবং তার স্ত্রী হাসিনা গাজীর 5টি অ্যাকাউন্ট থেকে 31,69,00,000 টাকা অবৈধ লেনদেনের প্রাথমিক প্রমাণ পায় দুদক। এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের মালিকানাধীন সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের অনুমোদন দেয় আদালত। এদিকে 23 কোটি টাকার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পে দুর্নীতি হয়েছে কিনা খতিয়ে দেখতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদক। সকালে দুদকের 3 সদস্যের প্রতিনিধি দল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এই অভিযান চালায়। অভিযানে প্রকল্পের নথিপত্র সংগ্রহ করেছে দুদক কর্মকর্তারা। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে সকল কাগজপত্র সংগ্রহ এবং পর্যবেক্ষণের পর দুর্নীতির প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের প্রতি অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকালে লক্ষ্মীপুর সদরে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থদের মধ্যে ঢেউটিন বিতরণের সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে অবৈধ অস্ত্র ও 5ই আগস্ট বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র এখন সন্ত্রাসীদের হাতে। এসব অস্ত্র দিয়ে সমাজে অপকর্ম করে আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কর্মসূচি দিয়ে এসব অস্ত্র উদ্ধার না করা হয় তাহলে দেশে হানাহানি বাড়বে। এদিকে রাজধানীর গুলশান থানার সাজিদ হত্যা মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে 2 দিনের রিমান্ড আদেশ দিয়েছে আদালত। এছাড়া যাত্রাবাড়ি, মিরপুর, লালবাগ ও খিলগাঁও থানার একাধিক এলাকায় সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, তাজুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ 12 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনে আদেশ দেয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আসামিদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। তবে আসামি পক্ষের অভিযোগ, পরিস্থিতির কারণে জামিন পাচ্ছেন না আসামিরা। মিয়ানমারের সীমান্তের কাছে ভারতের মণিপুরে 5.6 মাত্রার ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে। বুধবার বেলা 11:36 এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মণিপুরের রাজধানী ইম্ফলের কাছাকাছি ইয়ারিপক এলাকায়। এর দূরত্ব ঢাকা থেকে 449 কিলোমিটার। ভূমিকম্পের প্রভাবে কেঁপে ওঠে ঢাকা, সিলেট ও রংপুর সহ বিভিন্ন এলাকা। এতে আতঙ্কিত হয়ে পড়ে মানুষ, তবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ওডিআই ফরম্যাট থেকে বিদায় নিলেও টি20 ও টেস্টে খেলা চালিয়ে যাবেন এই অজি ব্যাটার। বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার আগ্রহের কথা জানান স্মিথ। মূলত 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য নতুনদের জায়গা ছেড়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারার পরই এই ঘোষণা দেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের তালিকায় তিনি রয়েছেন 12তম স্থানে। 2016 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করা 164 রান তার ক্যারিয়ার সেরা ইনিংস। লেগ স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া স্মিথ 28টি উইকেটও নিয়েছেন এবং নিয়েছেন 90টি ক্যাচ। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।